দুপুরের আগে থেকেই ইফতার সামগ্রী তৈরির কর্মযজ্ঞ শুরু। একই সঙ্গে চলছে শত শত প্যাকেটে সেই ইফতার সাজানোর কাজও। অবাক করার মতো বিষয় হলো এই কর্মযজ্ঞ চলছে একটি বৌদ্ধ মন্দিরের রান্নাঘরে। রমজানের শুরু থেকেই প্রতিদিন কয়েকশো রোজাদারের মধ্যে ইফতার বিতরণের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ধর্মরাজিক বৌদ্ধবিহার কর্তৃপক্ষ। প্রতিদিন 500 প্যাকেট করি আমরা এখানে, আর যারা আছে যদি 500 হয় 1000 হয় কাউকে ফেরাই না, সবাইকে দিয়ে দিই যারা এখানে ট্রেনিতে আসবে। খরচ প্রায় একদিনে প্রতিটি প্যাকেটে 55 টাকা করে পড়ে। শেষ বিকেলে কয়েকশো মুসলিম নারী পুরুষ সারিবদ্ধ হয়ে সংগ্রহ করছে ইফতার। কমলাপুরের আশেপাশে এসব দরিদ্র নারী পুরুষের কাছে প্রশ্ন ছিল এই উদ্যোগকে কিভাবে দেখছেন তারা। এরাও মানুষ, আমরা তো মানুষই, তাই যে আল্লাহ সৃষ্টি হয়ে করছে আঙ্গুর থেকে আল্লাহ সৃষ্টি করছে, এটা পাইবে আমরা ইফতারে নিয়ে খাই। খাজার জিনিস এটা তো আর ফালাইনা জিনিস না, ফালাইনা জিনিস না, বাতের লাগে কিছু না। প্রতিদিন কয়েকশো লোকের মধ্যে খাবার বিতরণের এই কার্যক্রমের মূলে রয়েছেন এই বৌদ্ধ বিহারের প্রধান সুধানন্দ মাহাথেরো, যিনি বিশ্বাস করেন ধর্মীয় আচার আনুষ্ঠানিকতায় পার্থক্য থাকতে পারে, কিন্তু মানুষ সবাই, আর মানুষ মানুষের জন্য। একটা শিশু এক টুকরা রুটির জন্য আমার কাছে দিকে দিচ্ছে, আপনাদের তো যাচ্ছে না, যাদের নাই তারা তো আসতেছে। লাইনে দেখবেন এই পুলিশের দিকে করেন বাধা, সবাইকে আসতে দিচ্ছে না, যারা ঘরে ঢুকে খাবার নাই সবার নাই এরাই তো আসছে। গত 6 বছর ধরে ইফতার বিতরণের কাজ করছে নান্দনিক এই বৌদ্ধবিহার। দেশ বিদেশের নানা শ্রেণী পেশা ও ধর্মের মানুষের অনুদানের একটি অংশ ব্যয় হচ্ছে এই ইফতার বিতরণ কার্যক্রমে। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।